আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। সবাইকে সুন্দর জীবনের জন্য অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। আমাদের আলোচনার বিষয় কথা দিয়ে কথা রাখার গুরুত্ব। আল্লাহ সুবহানাল্লাহু তাআলা বলেন, ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা, এবং তোমরা প্রতিশ্রুতি পালন করো, নিশ্চয়ই প্রতিশ্রুতি সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে। প্রিয় দর্শক, এরই ধারাবাহিকতায় কোরআন এবং হাদিসের আলোকে আমরা আর একটু জানার চেষ্টা করব। আলোচনায় আমাদের সাথে রয়েছেন আমাদের সবার প্রিয় মুখ ডক্টর নাসিমা হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং আমাদের সাথে রয়েছেন আরেকজন প্রিয় মুখ ডক্টর আফরোজা বুলবুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি ভালো আছেন আপু। শুরুতেই আপুর কাছে প্রশ্ন, কথা দেয়া বা প্রতিশ্রুতি বলতে কি বুঝি? এটা আসলে ছোট্ট ভাষায় তুমি বলে ফেলেছো ছোট্ট করে, যে কথা দেয়া, ওয়াদা, প্রতিশ্রুতি, প্রতিজ্ঞা করা। অর্থাৎ কাউকে কিছু কথা দিলাম, যেমন আমরা তোমার সাথে একসাথে বসবো, কথা দিলাম এতটায় আসবো, এটাই একটি কথা দেয়া বা ওয়াদা করা। হ্যাঁ, এটা কিন্তু ওয়াদাটা আরবি শব্দ, এবং এটা কিন্তু কোরআনে এই কথা দেয়াকে খুবই গুরুত্ব দিয়েছে। কাজে এটা কি যখন আমরা জানতে চাইবো একজন মুমিনের জীবনে আসলে এটা কি ধরনের একটি আমল, এটাও কিন্তু আমাদের তাহলে বুঝতে হবে। যেমন আমরা মুসলিম, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি। একজন ঈমানদার ব্যক্তি কিন্তু একটি মৌলিক বৈশিষ্ট্যই হলো সে যখন কথা দিবে বা ওয়াদা করবে সেটা সে পূর্ণ করবে। এবং এই জন্য বলা হচ্ছে কোরআনে, একটু আগে তুমি আয়াত বলেছো এবং আমি একটু রিপিট করছি, যে সূরা বানী ইসরাইলে আছে, সূরা মাইদায় আছে, সূরা নাহলে আছে, যে তোমরা কথা দিলে তা পূর্ণ করো, নিশ্চয়ই এটার জবাবদিহিতা তোমাদেরকে করতে হবে। তার মানে এটা কিন্তু কঠিন ব্যাপার। হ্যাঁ, আমরা যদিও মনে করি যে বললাম এটা আচ্ছা রাখতে হবে, এমন তো কোনো কথা নেই, বা কথা দিয়ে কথা না রাখাই একটা যেন স্মার্টনেসের লক্ষণ। হ্যাঁ, মানে অনেকে কিন্তু বুঝেই ফেলে যে বলছে আসলে করবে না। তো এই যে আমাদের চিন্তাধারাটা, এটা একেবারে ইসলামের বিপরীত। হ্যাঁ, তো কথা দিলে পূর্ণ করাটা যেমন আসলে আল্লাহর নির্দেশ, সেরকম হলো সেটা আসলে আমরা বলার সময় জন্য খুব সতর্ক হওয়া উচিত। যেমন কাউকে বললাম, যে আমি সহজ করে বুঝাই, যে টাকা ধার দেব। হ্যাঁ, কিন্তু এই যে ধার দেব বলে আবার দিলাম, এটা কথাটা রক্ষা করলাম, আমি ওয়াদাটা পূরণ করলাম। কিন্তু আমি কারো কাছ থেকে ঋণ নিয়েছি এবং বললাম যে অমুক মাসে আমি ফেরত দিব, কিন্তু আমি তার সাথে আর দেখাই করলাম না, ইচ্ছে করে এড়িয়ে যাচ্ছে, আসলে ঋণ পরিশোধ করার আমার ইচ্ছাই নেই, এটা কিন্তু আমি ওয়াদাটা পূর্ণ করলাম না। হ্যাঁ, একই মানে টাকা পয়সা নিয়েই কিন্তু এই দুটো খুবই ঘটে সমাজে। এই দুটোর মধ্যে প্রথমটি ছিল ওয়াদা রক্ষা করা, দ্বিতীয়টা ছিল ওয়াদা ভঙ্গ করা। এই ভঙ্গ করাটাও কিন্তু আল্লাহর দৃষ্টিতে খুবই গর্হিত কাজ। কেননা যাদের তাকওয়া আছে, আল্লাহ তাআলা বলেছেন এই তাকওয়াদাররা কোনো দিনও এই কাজটি করবে না। কাজে একজন মুসলিম হিসেবে আমাকে ভাবতে হবে যে আমি কথা দিচ্ছি এবং সেটা আমি রাখতে পারছি কি না। যদি না পারি, আগে থেকে জানিয়ে দেয়া বা বুঝিয়ে দেয়া যে আমি কেন এটা পারছি না। হ্যাঁ, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ঘটনায় আছে, যে ওনার সামনে এক ব্যক্তি তার সন্তানকে ডাকছিল যে আসো তুমি এদিকে, আমি তোমাকে একটা কিছু দিব। হ্যাঁ, তখন না একটা ছিল যে আসলেই দিয়েছে, যে তখন রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন যে তুমি যে ওকে ডাকছো সত্যি সত্যি কিছু দিবে তো? বলে যে হ্যাঁ আমি দিব। তো এই যে এটা যদি না দিত তাহলে কিন্তু একটা ধোঁকা বা প্রতারণা হতো। আল্লাহ রাসূল কিন্তু, হ্যাঁ হতে পারে যে শিশু, এ আর কি বুঝে, আমরা অনেক সময় এটা করি, বা একজন কিশোর ডাকলাম আসলো, ব্যাস হয়েই তো গেল আমার কাজটা। এই যে আমরা ভাবছি, এখানে কিন্তু আমরা কথার বরখেলাপ করছি বা ওয়াদা ভঙ্গ করছি, যেটা আল্লাহ তাআলা অপছন্দনীয় কাজটি করছি। আমরা কিন্তু অনেক সময় এটাকে খুব ছোট করেই দেখছি বলে কিন্তু এভাবে ভাবছি, এটা অত্যন্ত ভুল আসলে। এবং এই জন্য কিন্তু আমাদের সমাজে অনেক সময় আমরা আসলে আমাদের অজান্তেই আমরা অনেক কিছু, মানে আমাদের এই নেতিবাচক কাজটিকে প্রচার করছি, যেটা আল্লাহর একেবারেই অপছন্দনীয়। তারপরে আল্লাহ তাআলা কিন্তু কোরআনে বলছেন, যে লোক নিজ ওয়াদা পূরণ করবে এবং পরহেজগার হবে, আল্লাহ অবশ্যই, এবং আবার বলছেন আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। মানে কথাটা এইভাবে শেষ হয়েছে, যারা আল্লাহর নামে ওয়াদা সামান্য বিনিময়ে বিক্রয় করে দিবে, মানে কৃত ওয়াদাকে বিক্রি করে দিবে, আখিরাতে তাদের কোনো অংশ নেই।
আর তাদের সাথে কিয়ামতের দিন আল্লাহ তাআলা দৃষ্টি দিবেন না, অর্থাৎ করুণার দৃষ্টিতে আর তাকাবেন না। আল্লাহর রহমত তো খুবই জরুরি এই দুনিয়াতেও, হাসরের ময়দানেও, আবার যে বারজাক জীবনে আমরা থাকবো প্রতি সেখানে মুহূর্তেই আসলে প্রতি মুহূর্তে, আর দরকার। সেখানে আমরা ওয়াদার বরখেলাপ করছি। জি। কাজে তিনি দৃষ্টি দিবেন না, এটা কিন্তু খুবই খুবই। কষ্টকর ব্যাপার। এবং এটা আছে কোথায়? সূরা আল ইমরানের 76 থেকে 77 নম্বর আয়াতে। কাজে এই আয়াত থেকে কিন্তু দুটো জিনিস পাচ্ছি, যে ওয়াদা যদি কেউ ঠিকঠাক করে সেটার ফজিলতটা কি, মানে তখন তো তার মানে করুণা দৃষ্টি দিবেন আল্লাহ, তাকে তার তাকওয়ার গুণ আরও বর্ধিত, কারণ তাকওয়ার গুণ অর্জনের একটি বৈশিষ্ট্য কিন্তু এটা থাকতেই হবে, যে ওয়াদা রক্ষা। আরেকটা দেখাচ্ছেন ওয়াদা ভঙ্গ করলে, এবং হাদিস অনুযায়ী কি ওয়াদা যে ভঙ্গ করে সে কিন্তু মুনাফিকের লক্ষণ থাকে তার মধ্যে। আপা আমি একটু আপনার কথার সাথে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যেটা খুব সুন্দরভাবে বলছিলেন, ওয়াদা, অঙ্গীকার করা, প্রতিশ্রুতি দেয়, এগুলো এটা আসলে 3 ধরনের হতে পারে। একটা হচ্ছে সরাসরি আল্লাহর সাথে বান্দার যে ওয়াদা, আল্লাহকে সরাসরি আমরা বলে থাকি যে আল্লাহ তুমি আমাকে এভাবে সাহায্য করো বা আমার প্রতি রহম করো, আমি এটা করব কিংবা আমি এটা করব না, এরকমের আল্লাহর সাথে যে প্রতিজ্ঞা, এটা অবশ্যই পালন করাটা খুবই জরুরি। যদি আমরা গুরুত্বের দিক থেকে দেখি তাহলে এটা হচ্ছে ফার্স্ট ক্যাটাগরি বা 1 নম্বরে থাকবে। দ্বিতীয় হচ্ছে বান্দারা নিজেদের মধ্যে ওয়াদা করবে কিন্তু আল্লাহকে সাক্ষী মানবে, যে আমি আল্লাহর কসম খেয়ে বলছি যে আমি এটা করব বা তোমাকে আমি এটা দিব কিংবা দিব না, এরকমের যে কোনো। তো এখানেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে সাক্ষী হিসেবে থাকছেন, সুতরাং এটাও পালন করা খুবই অত্যাবশ্যক। 3 নম্বরে আসছে সেটা হচ্ছে নিজেদের মধ্যে কথা দেয়া। এখন সেটা যার সাথে হোক না কেন, ছোট বাচ্চাদের সাথে হতে পারে, পরিচিতদের যেটা আমরা সাথেও দেখলাম। হতে পারে, হ্যাঁ একটু আগে বললেন যে বাচ্চাদের সাথে, তো এরকমের যে কোনো একটা হতে পারে। তবে সব ক্ষেত্রেই হচ্ছে এটা বাধ্যতামূলক, যে কোনো পর্যায়ে আমরা ওয়াদা করি না কেন এটা আমাদেরকে পালন করতে হবে। যেমন এই যে এই প্রেক্ষিতে আমি বলি, খুব সুন্দর করে বলেছে যে আমরা ওয়াদার সময় খেয়াল রাখতে হবে যে আল্লাহর সাথেও করছি, বান্দার সাথে করছি, 2 বান্দার মধ্যে হচ্ছে। কিন্তু আমরা অনেক সময় করি না, যেমন ছেলে হলে আমি তাকে হাফেজ বানাবো, তারপর মেয়ে হলে তাকে ইসলামী শরিয়া মতে লালন পালন করব, তারপর দেখা গেল যে ছেলে হয়েছে তাকে হাফিজ বানানোর কোনো চিন্তাই আমার আর নেই, আমি অন্য চক্করে পড়ে গেছি। তারপর মেয়েকেও একটু সুন্দর আছে না, তার চুলটা একটু দেখা, কি আর হবে, সুন্দর পোশাক পরতে চায়, সে তার বয়প্রাপ্তি হয়ে গেছে, বালেগা হয়ে গেছে, তারপরে দেখা যাচ্ছে তাকে আমি পর্দায় শেখাচ্ছি না। তাহলে ওই যে আমি কথা দিয়েছিলাম যে হলে এটা করব ওইটা করব, ওইটা আমি আর রাখছি না, এটা রাখতে কিন্তু পারছি না। খুবই খুবই গর্হিত একটি কাজ। হ্যাঁ। তো এইটা আর আরেকটি বলে আমি শেষ করি আমার উত্তরটা, যে আল্লাহ তাআলাও কিন্তু ওয়াদা করেছেন বান্দাদের সাথে। তো এখানে আমি জাস্ট শর্ট করে একটু উত্তর বলি, যে আল্লাহর ওয়াদা যেমন, যে যদি তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আমি তোমাকে একটি খুব সুন্দর জীবন দিব। হ্যাঁ, আমরা হয়তো দেখতে পাই না, আমাদের সেই দূরদৃষ্টি বা জ্ঞান কোনোটাই কিন্তু নেই। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করে আমরা অনেক সময় বুঝতেই পারি না যে আল্লাহ কত বিপদ থেকে উদ্ধার করে দিচ্ছেন বা কত সহজ করছেন। আর তারপরে আল্লাহ কি বলছেন, আমাকে স্মরণ করো আমি তোমাকেও স্মরণ করব। সুবহানাল্লাহ। উনি কোথায় আর আমরা কত ক্ষুদ্র ক্ষুদ্র একজন, হ্যাঁ কি একটা ক্ষুদ্র বান্দা, পৃথিবীর বালুকণা, মানে পুরো ইউনিভার্সের তুলনায় একটু বালিকণার চেয়েও আমরা ক্ষুদ্র, যেখানে পৃথিবীকেই তো খুঁজে পাওয়া যায় না। সেই বান্দাকে আল্লাহ বলছেন যে আমাকে তুই যদি স্মরণ করো আমি তোমাকে স্মরণ করবো, এর চেয়ে বড় আর কি হতে পারে। তারপর হলো দোয়া করা, যে আল্লাহ বলছেন কি আমি তোমার ঘাড়েরও অনেক নিকটে, তুমি আমাকে দোয়া করলে আমি কিন্তু জবাব দেই। সেই কান থাকতে হবে, এটা আল্লাহর ওয়াদা। লাস্টলি ইস্তেগফার করো, যে ইস্তেগফার করলে আমি তোমার মানে আল্লাহ তাআলা যে কত খুশি হন। হ্যাঁ, তো এইগুলো যদি আমরা প্র্যাকটিস করি এবং মনে করি যে আল্লাহ ওয়াদা করেছেন এবং আল্লাহর ওয়াদাও সত্য, যেমন ওয়াদা করেছেন সেই দিনটি আসবে, যে কিয়ামতের দিন, হাশরের ময়দান আসবে, যে বারবার আল্লাহ বলছেন, কাজে সব ওয়াদাই আল্লাহর সত্য, আমাদের সেই সত্যতার উপরেই থাকতে হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপু। আপুর কাছে আসছি, আপু কোন ধরনের ওয়াদা বা কথা দেওয়া উত্তম ইসলামের দৃষ্টিতে? এইটা তো আসলে যেটা ভালো সেটাই করতে হবে এবং যেটা রাখার মতো সেটা। এখানে আমি একটা কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে, ঈমানদারদেরকে সম্বোধন করে বলেছেন তোমরা ভালো কাজে, নেক কাজে একে অপরকে সহযোগিতা করবে আর খারাপ কাজ থেকে বিরত রাখবে। তো এখন আমার কথা দিয়ে বা আমার ওয়াদা দিয়ে আমি কোনটাকে এস্টাবলিশ করতে যাচ্ছি এটা আমার মাথায় রাখতে হবে, যে আমি যে কথাটা দিচ্ছি এটা কি ভালো কাজের সাথে রিলেটেড নাকি খারাপ কাজের সাথে রিলেটেড। এটা যদি কোনোভাবে মানে নেগেটিভ, যেটা খারাপ দিক, যেটা ইসলাম যেটাকে নিষেধ করেছে, এইটার সাথে কোনোভাবে সম্পর্কিত হয়, এই ধরনের ওয়াদা কখনোই করা যাবে না।
যদি ভুল ক্রমে আমরা কখনো করেও ফেলি, তাহলে এই ওয়াদা রক্ষা করা আমার উপরে জরুরিয়াত না, তখন কিন্তু সেটা ভাঙতে হবে। কিন্তু কথা দেওয়ার আগেই আমাকে চিন্তা করতে হবে যে এইটা রাখা যাবে কিনা, এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুমোদিত যে ক্ষেত্রটা আছে এই বাউন্ডারির মধ্যে থাকছে কিনা। যদি থাকে তাহলে আমি সে ধরনের কথা আরেকজনকে দিতে পারি, আর যদি না থাকে তাহলে সেই ওয়াদা আমি কখনো করতে পারবো না। আর একটা হচ্ছে, আমি যে ওয়াদাটা করব এই ওয়াদা রক্ষা করার মতো ক্ষমতাটা আমার আছে কিনা। ঠিক আছে, আল্লাহ কাউকেও তার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব অর্পণ করেন না, এটা সরাসরি আল্লাহ বলে দিয়েছেন। যেখানে আল্লাহ মানুষকে তার সাধ্যের অতিরিক্ত কোনো দায়িত্ব দেন না, কোনো বোঝা চাপান না তার উপরে, সেখানে আমি নিজের উপরে নিজে কিভাবে বোঝাটা চাপাতে পারি, এটা কখনোই করা যাবে না। সুতরাং যে কোনো জায়গায় কমিটমেন্ট বা ওয়াদার আগে নিজের যে স্ট্রেংথ বা নিজের যে কি বলবো, এটা ক্ষমতা বা যোগ্যতা যেটা আছে, সামর্থ্য যেটা আছে, এটাকে আগে বিচার করতে হবে যে আসলে আমার সেই যোগ্যতা আছে কিনা যে আমি এই ওয়াদাটা তার সাথে করব। এভাবে যদি আমরা দেখি এবং ওয়াদা করার আগে এই বিষয়গুলোকে মাথায় রেখে তারপরে কাজ করি, এটা আমাদের জন্য সহজ হয়। আর একটা হচ্ছে, ওয়াদা আমরা করে থাকি অবশ্যই মানুষের কল্যাণের জন্য, সেখানে হয় আমার কোনো কল্যাণ হবে, যার সাথে করা হচ্ছে তার কোনো কল্যাণ হবে। আফটার অল মানুষের যদি কল্যাণই এখানে না থাকে, ওই ধরনের ওয়াদা কিন্তু আমরা করতে পারবো না, এটা করব না। এই যে আমরা ওয়াদা করি বা সব কিছু করি, যেমন অনেক সময় লজ্জার কথা যেটা আমরা করি, যে অনেক সময় ইনশাআল্লাহ এটা করব, এটা শুনলে অনেকেই মনে করে কি কাজটি সে করবে না। এটা তো আসলে আমাদের দৈনন্দিন জীবনের প্র্যাকটিস থেকে মানুষ এটা বুঝে নিয়েছে যে না করার জন্যই আমরা ইনশাআল্লাহ কথাটাকে এখানে নিয়ে আসছি। মানে এটা যে মারাত্মক অপরাধ, মারাত্মক অপরাধ। দুঃখ লাগে যখন এই শব্দটি, লজ্জা, এটা মুসলিম জাতি হিসেবে আমাদেরকে মানে লজ্জার মধ্যে ফেলে দেয়, এটা আমাদের জন্য একটা লজ্জা। আর একটা কথা আছে যে যারা মুনাফিক, সূরা মুনাফিকুনের 2 নম্বর আয়াতে আল্লাহ যেটা বলেছেন যে অনেক মানুষ আছে তারা ওয়াদা করে, এবং এই ওয়াদাটা কেন করে, তারা এটাকে ঢাল হিসেবে ব্যবহার করে, যে তারা অন্যদেরকে ধোঁকা দিবে, প্রতারণা করবে, এই জন্য এটাকে ঢাল হিসেবে নিচ্ছে। সুতরাং এদের পরিচয় হচ্ছে এরা মুনাফিক, যারা ওয়াদা করে সেটাকে ভঙ্গ করে বা ভঙ্গ করার জন্যই ওয়াদা করে। এটা অথবা এমন ভাবে করে, বুঝেছো, যে সমাজে কোনো একটি পাওয়ার আশায়। যেমন সেদিন ইন্টারনেটে একটু দেখছিলাম, ছবি দিয়ে বোঝাচ্ছে একটা শ্রীগাল বক্তৃতা দিচ্ছে সব ভেড়াদের সামনে, এবং শ্রীগালটা বলছে আমাকে যদি তোমরা ভোট দাও আমি তৃণভোজী হয়ে যাব। তো ভেড়ারা সব বিশ্বাস করলো, ভেড়া তো ভেড়াই। মানে এখানে খুব সিম্বলিক্যালি বুঝিয়েছে যে শ্রীগালের মতো একটি ধূর্ত জন্তু, মানে এটা আসলে মুসলিম বা অমুসলিম পুরো বিশ্বে লিডারশিপের যে সমস্যা, কথা দিয়ে কথা না রাখার যে একটি, এবং মানুষের যে ব্রেইন ওয়াশ করে ফেলে, মগজ ধোলাই যেটাকে বলে, সেটা কিন্তু হচ্ছে। এবং এটা যে কত বড় অপরাধ, সেটাই আসলে ছবিটা দিয়ে বোঝানো হয়েছে। তো আমি এই ছবিটা থেকে অনেকক্ষণ ভাবলাম, যদিও আমরা হাসি, কিন্তু এর মানে ভেতরের অর্থটা কিন্তু মানে বুঝতে পারো যে কত অর্থবহ, তাই না? আমাদের চরিত্রটাকে এখানে যে সে তৃণভোজী হয়ে যাবে, যেটা তো হবে না কখনো। এই তো আমাদের অবস্থা। আসলে এই ধরনের ওয়াদাগুলো করা, যেটা যে কোন ধরনের ওয়াদা দেওয়া যাবে, যেটা তার ক্ষমতার বাইরে, চাইলেও তৃণভোজী হতে পারবে না। সুতরাং এই কমিটমেন্ট, এই ধরনের কমিটমেন্ট কখনোই করা যাবে না। ধন্যবাদ আপু। আপুর কাছে আসছি। আপু, কোন ধরনের কথা দেওয়ার ক্ষেত্রে আমাদের কি সতর্কতা অবলম্বন করা উচিত? আচ্ছা, কোন ধরনের কথা দেওয়ার ব্যাপারে, এগুলো আসলে একটার সাথে একটা খুবই জড়িত। সতর্ক থাকা উচিত আমাদের। হ্যাঁ, সতর্কতা থাকতে হবে, কথাগুলো বলা, খেয়াল করতে হবে যে আমি মিথ্যা ওয়াদা করছি কিনা। যে একটু আগে আমরা এগুলো নিয়ে কথা বলছিলাম, যে আমাদের একটি যেন অভ্যাস হয়ে গেছে, হ্যাঁ, মুসলিম অমুসলিম সবারই, জাতিগত বিশেষ করে অনেক সমাজে, মুসলিম সমাজেই হচ্ছে এটা, যে কথা দিচ্ছি আসলে কিন্তু কথা রাখবো না। এবং আমরা কিন্তু অনেকেই জানি যে ও ওই রকম করে কথা দিলে আসলে কথা রাখে না, এবং আমরা ওটা ধর্তব্যের মধ্যে নেইও না। তো এই যে তাকে আমরা সামনাসামনি বলছিও না, কিন্তু সে সতর্ক হচ্ছেও না, আবার সে জানে যে মানুষ বুঝে ফেলেছে যে সে সেটা করবে না, কিন্তু অম্লান বদনে সে কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু খুবই সতর্কতা অবলম্বন জরুরি। কেননা আমি যদি কথা দেই বা ওয়াদা করি, এটাতে আমার যে রসনা, আমার মস্তিষ্ক সবই তো ব্যবহার করছি, আল্লাহর দেওয়া এই অঙ্গগুলো, এগুলোকে তো আমি আসলে খারাপ কাজে ব্যবহার করি। এটা একটি খারাপ কাজে, যে আমি মিথ্যা ওয়াদা, এটা প্রতারণা এক ধরনের, যদি আমি এরকম কথা দেই আর কথা না করি।
আরেকটি হলো যে একটু আগে ও বলেছে, সেটা আমি একটু বলি, যে যা পূরণেই আমার সামর্থ্য নেই, এখানেও আমাকে তাহলে ওই কথার দেওয়ার ব্যাপারে দেয়াটাই আমাকে উচিত না। উচিত না। যেমন আমি ভাবলাম যে আচ্ছা আমার এত বিপদ যাচ্ছে, আমি কিন্তু আমার অত টাকা পয়সা নেই, আমি সুন্দর ওয়াদা করলাম আল্লাহর সাথে যে আল্লাহ আমি উমরা করতে যাব, বা আমি এত টাকা খরচ করে একটা মসজিদ 300 জন বানিয়ে মিসকিন খাওয়াবো, আমি নিজেই ভালো করে খেতে পারি না। এই যে এই ধরনের ওয়াদা কিন্তু না আল্লাহ চেয়েছেন, আর আল্লাহর বান্দারা তো জানেই না, তারাও চাইবে না। কাজে আমার আন্দাজ না বুঝে এই যে আমরা সব অদ্ভুত কাজ করে ফেলি, সতর্ক না হয়ে হ্যাঁ, বলে ফেলি, হ্যাঁ যেটা বলে মাথায় ফেলি। চলে আসে। তো এটা পরে কিন্তু এই মানত পূরণ করার জন্য বা এই ওয়াদা পূরণ করার জন্য তখন আবার অন্য মানুষের কাছ থেকে দেখা হাত যাচ্ছে পাততে হয়। হাত পাততে হচ্ছে সাজনিতে, যেটা কিন্তু আবার পুরাপুরি ইসলাম না করেছে। একদমই না করেছে। কাজে এই জিনিসগুলো আমাদের খেয়াল করতে হবে। আরেকটি হলো কি, আমরা খুব সতর্ক হতে হবে যখন কেউ নেতৃত্বের আসনে যায়, প্রচারণা করতে হচ্ছে, বা ইন্টারনেটে আমরা অনেক সময় অনেক ধরনের পোস্ট দেখি বা বিজ্ঞাপন দেখি, যেগুলো আসলে সত্য মিথ্যা মিশ্রিত, ওয়াদা করছে এটা হলে এটা দিব, দেখা যায় না। কিন্তু তারপরে যে বিজনেসের কথা বলে ইন্টারনেটে, তারা ওয়াদা করছে যে এটা ফুলফিল করো, তুমি এত বছর পাবে, এইভাবে একটা উপকারিতা পাবে। দেখা যায় যে ওই ভুয়া, টাকা পয়সা নেওয়ার পর আর নেই, তার মানে কি ওয়াদা রক্ষা হয়নি। কিছুদিন আগেই আমি দেখলাম, এই যে যারা খেটে খাওয়া মানুষ আমাদের বাসায় সাহায্য করতে আসে, সে বলল যে 500 করে নিত, তার আত্মীয়র ভেতরে 500 করে মাসে এরকম করে 5 থেকে 10 বছর সে দিয়েছে। তা আমি হিসাব করে দেখলাম 500 করে দিলেও তো বছরে দেখো 6000, হ্যাঁ, তাহলে 5 বছরে 60,000, 5 বছরে 60,000, যেটা তার কামাই করতে 30, মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে, ওগুলো সব এরকম আরও প্রায় 20-25 জনের টাকা নিয়ে মেরে সে চলে গেছে। সে ওয়াদা করেছিল যে এটা আমি আসলে একটি ব্যাংকে রাখছি, যেটা ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংক, সেই ব্যাংকে জমা রেখে তোমাদের এটা বাড়বে এবং তোমাকে আবার ফেরত দিয়ে দেবো। আচ্ছা, তারপর সে আর নাই, তাকে পাওয়াই যাচ্ছে না। তো এগুলো হলো এক ধরনের কথা দিয়ে কথা না রাখা তো বটেই, এবং এটা বাটপাড়ি, প্রতারণা, যা মানে যত রকমের নেগেটিভ নেতিবাচক বিশেষণ দেওয়া যায় ইসলামের সেগুলো। দৃষ্টিতে তো গর্হিত, সামাজিক ভাবেও। এবং এই যে খেটে খাওয়া মানুষগুলোকে পথে বসালো, আমি কি বলবো আর, মানে আমার খুব দুঃখ লেগেছে। আমি তখন বললাম, তুমি পড়াশোনা জানো, সিগনেচার বা স্বাক্ষর করতে জানো, তুমি তো ঢাকার একটা ব্যাংকে রাখতে পারতে, হ্যাঁ, তুমি কেন গ্রামে তোমার তার কোনো একটা ফুফাতো চাচাতো ভাই ওই যে বিশ্বাস করেছে, ওই যে বিশ্বাসটা কাজে লাগিয়ে এই যে ওয়াদা করেছে, সে কিন্তু ওয়াদাটা ইদানিং বিশ্বাসটা কিন্তু কেউ আপু ভঙ্গ আমরা করেছে। দেখি অনলাইনে খুব বড় সেটাই একটা বলছি। প্রতারণার শিকার শিকার হচ্ছে। হচ্ছে। যেমন একটু বলি, যেমন সেদিন একটা দেখলাম যে মাছের একটা কোনো একটা পেজ থেকে দিয়েছে, তো যে আপনারা বিকাশ করে দেন, পরে পাচ্ছি না। এটা আমি একটু বলছি এই জন্য যে জানলে পরে হয়তো দর্শকদের উপকার হবে। তো পরে দেখা গেল যে সেটা সে পে করেছে বিকাশে, আর খবর নাই, মানে জাস্ট ব্লক করে দিয়েছে। সেটাই বললাম যে পদে পদে প্রতারিত করছে মানুষকে এই কথা দিয়ে কথা না কথা রেখে। না। আরেকটি হয় কি, বিয়ের ব্যাপারে কথা দিচ্ছে একরকম, তারপর সে কথাটি আর রাখছে না, হয়তো বলছে যে মোহরানা এতটুকু হবে, এত করে কিস্তিতে, কিন্তু সেটা আর পরে দিচ্ছে না, বা কিছু দিচ্ছে না। তারপর পাত্রী হয়তো কোনো একটি কথার ব্যাপারে ওয়াদা করেছে, পাত্রী সেই ওয়াদা আর রাখছে না। তারপর পাত্র হয়তো প্রবাসে থাকে, সে কথা দিয়েছে তার স্ত্রীকে সে কয়েক মাসের মধ্যেই নিবে, দেখা যায় সে আবার প্রবাসে চলে গেছে আর নিলই না বউকে। এগুলো কিন্তু অহরহ হচ্ছে, কেউ কথা রাখছে না। তো এটা আমার কাছে খুবই দুঃখজনক মনে হয় যে কোরআনের একটি মূল শিক্ষাকে, যেটা নাকি আমার ইমানদারির বিপরীত অবস্থা, কারণ মুনাফিকের চরিত্র এটা, তা আমার ভেতর যে মুনাফিকের চরিত্র ঢুকে যাচ্ছে, এটা আমরা কেউ সতর্ক হচ্ছি না। এখানে আমাকে সব বিয়ের ব্যাপারে তো সতর্ক হওয়া অবশ্যই উচিত, এজন্যই কিন্তু অনেক খোঁজ খবর নিতে হয়। তারপরেও দেখা যায় যে কিভাবে যেন মানুষ এরকম অনেক বিভ্রান্তিতে পড়ে যায়, ভুলভাল কথা বলে। তারপর বলে যে যেমন বলবে যে পাত্রপাত্রী কথা বলেছে, হয়তো পাত্র বা পাত্রী বলল যে হ্যাঁ বিয়ের পরে আমি রেগুলার নামাজ পড়বো, পাত্রী হয়তো বললো যে না আমি শালীন পোশাক পরবো। তারপর বিয়ের পরে দেখা গেলো কেউ কোনোটাই করলো না, এই ওয়াদাটা রাখলো না। এটা খুবই দুঃখজনক। অথবা আবার এরকম হয় যে আরেকটি ব্যাপারে সতর্কতা দরকার, সেটা হলো যে রাগের মাথায় কাউকে কথা না দেয়া। তো এটা খুবই জরুরি। আরেকটি হলো আমরা অনেক সময় সন্তানদের সাথে অঙ্গীকার করি, এটা কিন্তু ভালো রেজাল্ট করো, এটা দিব, এটা করো, এটা দিব, কিন্তু আমরা আর
সেই আমরা সময় সেটা রাখি আর না। রাখি না। আর এটা করে আমরা শুধুমাত্র আমাদের নিজেদের ক্ষতি করছি সেটা না, জেনারেশনটাকে নষ্ট করছি। ওরা কিন্তু শিখে যাচ্ছে কিভাবে মিথ্যার আশ্রয় নিতে হয়, কিভাবে ওয়াদা দিয়ে এটা ব্রেক করতে তারপর হয়। সে তো আবার কোনো কিছু দিবে কিনা এটা আগে জেনে নেবে, হুম। তারপরে আমি কাজটা করব। বাচ্চারাও আজকাল এরকম করে যে কি দিবে বলো, এই যে সবকিছুতে দেয়া নেয়া, এখন এই কথা দিতে গেলেও বিপদ, আর পূরণ না করলে তো অবশ্যই বিপদ। মুনাফিকের চরিত্র আমি আমার বাচ্চার সামনে এবং উন্মোচন কিছুক্ষণ করি। পরে ওরা মনে করিয়ে দেয় তুমি না বলছিলে এটা করবো। হ্যাঁ, কাজে আমরা কেমন বাবা মা এটাও কিন্তু আসলে তাদের কাছে একটি উদাহরণ। অবশ্যই তা আমরা সচেতন হচ্ছি কি, আজকে তো যারা বোনরা দেখছেন, ভাইরা দেখছেন, বিশেষ করে বোনদেরই বলবো, মায়েদের কিন্তু অনেক সচেতনতা দরকার এখানে। বাচ্চাদের সাথে কোনো হ্যাঁ। কথা বা ওয়াদা দিতে হ্যাঁ। গেলে আমি যেন সেটা রাখতে পারি, রাখতে রাখি। পারি, এবং অন্যান্যদেরকেও বলবো যে ওটা যাতে যদি রাখা হয়। কখনো আমার পক্ষে সম্ভব না হয় যে আমি এটা করতে চেয়েছিলাম তোমার জন্য, বাট দেখো এই সমস্যার কারণে আমি হ্যাঁ পাচ্ছি হ্যাঁ, না, সেটা খুলে বুঝিয়ে বলা, কিন্তু বুঝিয়ে অন্যায় বলা। আবদার যেন না হয়। হ্যাঁ। অন্যায় আবদার রক্ষা করতে গেলেও ওটা ওয়াদা হিসাবে হবে না, ভেবে সেটাই। নিবে, সেটাও যাতে না হয়, যাতে সে একেবারেই মানে কি বলবো, তখন দেখা যায় যে বাচ্চাটাই বকে গেল আমাদের এই সবের কারণে। তো আমাদের খুবই ব্যালেন্সড হতে হবে, যেটা নাকি মুসলিম উম্মাকে আল্লাহ তাআলা বলেছেন উম্মাতে ওয়াসাত, এবং এই উম্মাতে ওয়াসাতের মধ্যে যদি প্রতিশ্রুতি রক্ষা বা ওয়াদা রক্ষাটা না থাকে, তাহলে কিন্তু সামনে সমূহ বিপদ। আমাদের কাছে এটাই স্মার্টনেসের লক্ষণ হবে যে কথা দিয়ে আসলে আমি কথা রাখতে হবে না। এইটা হ্যাঁ। চলছে অলরেডি, ট্রেন্ড শুরু হয়ে চলছে, গেছে। হ্যাঁ, দুঃখজনক হলেও সত্য। ধন্যবাদ আপু। আপুর কাছে শেষ প্রশ্ন, কোনো মুসলিম ব্যক্তি যদি কথা দিয়ে কথা না রাখতে পারে, সেক্ষেত্রে করণীয় কি? হ্যাঁ, এটা তখন আমরা বলছিলাম যে মানে কথা দিয়ে কথা রাখতে হবে, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত একটা হুকুম যে তোমরা যে কখন আল্লাহর সাথে যে অঙ্গীকার করবে অবশ্যই সেটা পূরণ করবে, বা নিজেদের মধ্যে যে অঙ্গীকার করবে সেটা অবশ্যই পূরণ করবে। কারণ কয়েকটা আয়াতের কথা আপা বলেছেন, কয়েকটা সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এবং কেন যে এই বিষয়ে আমাদেরকে জবাবদিহি করতে হবে। এটা তো কখনো কি আসবে না যে আমরা বাধ্য হচ্ছি আমাদের ওয়ার্ডটাকে ভঙ্গ করতে, এরকম সিচুয়েশন আসতেই পারে। তো এটা আমি একটা ধরি যে এমন কোনো ওয়াদা আমি যে কোনো ঝোঁকে বা আবেগে যে কোনোভাবে বলে ফেলেছি, যেটা আসলে রক্ষা করাটাই আমার জন্য এখন অপরাধ। আমি যদি এই ওয়াদাটা এখন ভঙ্গ করি, সেটা আমার জন্য জরুরিয়াত, তাহলে আমি ওই ওয়াদাটা এখন ভঙ্গ করব। আমি ভঙ্গ করব এটা হচ্ছে ভালো কিছু প্র্যাকটিস করার জন্য, কিন্তু আমি যেহেতু ওয়াদা করেছিলাম এখন ভঙ্গ করতে হচ্ছে, এই ওয়াদা ভঙ্গের কারণে আমাকে কিছু কাফারা দিতে হবে। কাফারাটা হচ্ছে যে একটা ওয়াদা ভঙ্গ করলে একটা রোজা রেখে দিবে। কেউ যদি রোজা রাখতে অক্ষম হয় 10 জন মিসকিনকে পেট ভরে খাওয়াই দিবে। যদি সেটা করতে অপারগ হয়, তাহলে সে একজন গোলাম বা কৃতদাসকে মুক্ত করে দিবে। এখন যেহেতু আমাদের সমাজে গোলাম বা কৃতদাসের খুব অভাব, এটা পাওয়া যায় না, সুতরাং প্রথম দুইটার অপশন আমাদের কাছে থাকছে। আমরা হয় একটা করে রোজা করে দিব, অথবা 10 জন মিসকিনকে পেট ভরে একবেলা খাইয়ে দিব। তাহলে আমাদের ওয়াদা ভঙ্গ করার অপরাধী যে অপরাধী হতাম, এইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন এবং আল্লাহর কাছে তওবা করতে হবে। আরেকটা হচ্ছে যে কোনো ওয়াদা সঠিক আছে এবং সেটা আমি আমার যে কোনো কারণে করতে পারছি না, আমার নিজের লিমিটেশন বা আমার শারীরিক অথবা মানসিক যে কোনো সমস্যার কারণে আমি এটা করতে পারছি না, এখানে আমার অপারগতা প্রকাশ পাচ্ছে, সেই ক্ষেত্রে আমাকে এই কাফারা আদায় করতে হবে এবং যার সাথে ওয়াদা করেছিলাম তাকে বিষয়টা খোলাসা করে দিতে হবে, তার কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে, আল্লাহর কাছেও এটার জন্য তওবা করতে হবে। এইভাবে কিন্তু আমরা ওয়াদা যদি কখনো ভঙ্গ করতেই হয়, তাহলে এই কাফারাগুলো দিয়ে সেখান থেকে আমরা মুক্তি পেতে পারি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। খুব সুন্দর করে বলছেন আপু, কিছু বলতে চান? না, তো আমরা আসলে এইটুকুই বুঝলাম যে এই ওয়াদা করাটা যে কত জরুরি, এই যে কাফারার ব্যাপারটা সাথে বোঝা গেল যে ওয়াদা রক্ষা করাটা জরুরিয়াতটা আমাদের কাছে স্পষ্ট হলো, এবং খুব সতর্কতার সাথেই আসলে আমাদের ওয়াদা করা উচিত, আবার রাখা উচিত, এবং ওয়াদা এবং ভঙ্গ সতর্ক না থাকা করা উচিত। উচিত। ধন্যবাদ আপুরা, আপনাদের এত মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং এত সুন্দর করে আলোচনা করবার জন্য। প্রিয় দর্শক, আমরা যেন কথা দিয়ে কারণ কষ্টের কারণ না হই, প্রতিশ্রুতি ভঙ্গ না করি, কেননা শেষ বিচারের দিনে এ ব্যাপারে কৈফিয়ত নেওয়া হবে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন এবং কথা দিয়ে কথা রাখার তৌফিক দিন। আমিন।
আগামীতে আবারও দেখা হবে সেই প্রত্যাশায় আমি জান্নাতুল ফেরদৌস আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।